আরেকটি অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছে বিএনপি। প্রতিশ্রুতি অনুযায়ী আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৮টা ৫৩ তিনি ঢাকার গুলশান বাসভবন ত্যাগ করেন। পরে সকাল ৯টা ৬ তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিভিআইপি গেট দিয়ে প্রবেশ করেন এবং সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে তিনি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন। দিনাজপুরের কাহারোল উপজেলার একটি খাল খনন কর্মসূচির উদ্বোধনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে রাত ৯:৩০টার দিকে তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে। মরহুম জিয়াউর রহমান আমাদের দিনাজপুরে খাল খনন করছিল, তার হাতে তার সন্তান তারেক রহমান আমাদের এই কাহারোল উপজেলায় আজকে খাল খনন উদ্বোধন করবে। তার জন্য আমরা খুব উৎসাহ, আমরা খুব খুশি সহজে আমরা সব আসছি। আগে পানি ছিল না, এখন খাল খনন করলে পানি থাকবে। বন্যা উপরে পানি উঠছিল আগে, এখন খাল খনন হলে ভবিষ্যতে পানি উঠবে না, পানির সেতু সুবিধা পাবো। কাজ করবো গপ্ত করে যাওয়ার জন্য আসছি, যাতে গরিবরা কাজ করতে পারি। কি খায়া করবো, না খায় থাকবো, কাজের জন্য আসছি এখানে। দর্শক, খাল খনন কর্মসূচির উদ্বোধন সম্পর্কে জানাতে দিনাজপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, খাল খনন কর্মসূচি কখন উদ্বোধন হবে এবং এ নিয়ে স্থানীয়রা কি বলছেন জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 12:15 নাগাদ দিনাজপুরের কাহারোলের বলরামপুর এলাকার শাহপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে এবং এখন কিন্তু ইতিমধ্যে বেলা 12টা বাজে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সৈয়দপুর বিমানবন্দর থেকে তিনি ইতিমধ্যেই কাহারোলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং যে কোনো মুহূর্তে এই উদ্বোধন স্থলে চলে আসবেন এবং আজকের এই শাহপাড়া এলাকার যে খাল খনন কর্মসূচি, এই কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে কিন্তু দেশের 54টি জেলায় নতুন করে আবার খাল খনন কর্মসূচি শুরু হতে যাচ্ছে এবং যেটি ছিল যেটা বলা হয় জিয়া মডেল হিসেবে পরিচিত। বিএনপির প্রতিষ্ঠাতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে দেশের জলাবদ্ধতা দূরীকরণ, সেচ ব্যবস্থা নিশ্চিত করা সহ কৃষি এবং গ্রামীণ অর্থনীতিকে যুগোপযোগী করার জন্য, স্বনির্ভর করে তোলার জন্য যে কর্মসূচি নিয়েছিলেন 1977 সালে দেশব্যাপী খাল খনন কর্মসূচি বিস্তারের মধ্য দিয়ে, সেই কর্মসূচিরই কিন্তু পুনরুজ্জীবন দিলেন বিএনপি চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি আগামী 180 দিনে প্রায় 1200 কিলোমিটার খাল খনন করা হবে এবং এই সরকারের মেয়াদে প্রায় 20,000 কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু কাজ করছে সরকার। এবং নির্বাচন পূর্ব যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই কিন্তু এই কার্যক্রমগুলো শুরু করা হয়েছে এবং ইতিমধ্যে জনগণের কাছে দেয়া বিভিন্ন প্রতিশ্রুতি, যেমন ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড বিতরণ সহ বিভিন্ন বিষয়ে কিন্তু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার। এবং সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলো বিএনপি করেছে, সেই প্রতিশ্রুতিগুলো অচিরেই বাস্তবায়ন করবে এবং জনগণকে সাথে নিয়ে সবার সহযোগিতায় সেগুলো বাস্তবায়ন করবে। আজকে খাল খনন কর্মসূচি এই উদ্বোধন শেষে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এরপর যাবেন দিনাজপুরের উপশহরে এবং সেখানে তিনি তার নানা, নানি এবং খালা সহ যারা স্বজনরা মারা গেছেন তাদের কবর জিয়ারত করবেন এবং বিকেলে সন্ধ্যায় শহরে বিএনপি নেতা এবং স্থানীয় প্রশাসনের সাথে তিনি ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন। এবং সবশেষ কিন্তু এই ফেব্রুয়ারির 7 তারিখে জনাব তারেক রহমান এখানে এসেছিলেন নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে এবং এর আগে 2005 সালে সর্বশেষ এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সেতু উদ্বোধন করেছিলেন। তখন তিনি খানসামা এবং বীরগঞ্জের মধ্যবর্তী ব্রিজ উদ্বোধন করেছিলেন এবং
এর পরবর্তীতে আবার এই নতুন করে খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে কৃষি উৎপাদনের ক্ষেত্রে আবার নতুন করে বিপ্লব আসবে এমনটাই কিন্তু প্রত্যাশা করা হচ্ছে। এবং কিছুক্ষণের মধ্যে সেই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অত